আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম না, ওল খাবো না ধরবে গলা, কিন্তু তবু আজ আমি বানিয়ে ফেললাম ওলেরই ডালনা। কি ভাবছো তাই তো? দিদি ভাই আবার ওলের ডালনা নিয়ে এসে হাজির করলো। এ তো সবাই জানে। জানো, কিন্তু যারা জানো না তারা একটু ভিডিওটা দেখে নাও। তার জন্য চলো চলো আমার সাথে রান্নাঘরে। দেখো, প্রথমে আমি ওলটাকে ভালো করে কেটে নিয়েছিলাম, কেটে ধুয়েও নিয়েছি। তারপর আমি জল গরম বসিয়ে ওলটা একটু নুন দিয়ে হালকা করে সিদ্ধ করে নিলাম। বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। হালকা করেই সেদ্ধ করতে হবে। তারপর জল থেকে ওলগুলোকে তুলে নিয়ে ঠিক এইরকম তেলে ভাজতে হবে। ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু স্বাদটা ভালো হবে না। ভাজবার সময় কিছুই দেবার দরকার নাই, অল্প এক চিমটি নুন আর একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে ভাজতে রাখবে। আর এদিকে দেখো একটা মশলা রেডি করছি। তাতে 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে রেডি করলাম। একটা টমেটো, সেটাকেও বেটে রাখলাম। আর আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টও বানিয়ে নিলাম। তাহলে মশলাগুলো সব রেডি হলো। এবার মূল রান্নাটা শুরু করছি। দেখো, প্রথমে কড়াই তেল দিলাম, তাতে একটু কুচনো পেঁয়াজ ভেজে নিলাম। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কা সেটাকেও ভালো করে ভাজবো, কারণ সমস্ত সবজি মানে রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা তো যেতে হবে, সেই রকম ভাজলেই হবে। তারপর বেটে রাখা টমেটো যেটা ছিল, কিছুই না, জাস্ট কুড়ুনিতে টমেটোটাকে গ্রেট করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটো কুচাও দিতে পারো, সমস্যা নেই। কুচনো টমেটো দিলেও কোনো ক্ষতি হবে না। তাই এমনি আমি এরকম ভাবে দিয়ে দিলাম। তারপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তার সাথে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়া অব্দি অপেক্ষা করব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপর ভেজে রাখা ওলগুলো দেব। এরপর ওলগুলো দিয়েও ভালো করে কষতে শুরু করব, কারণ ওলটা যদি না ভালো করে কষা হয় তাহলে মানে ডালনাটার কোনো স্বাদ হবে না। যে একটুখানি নেড়েচেড়ে জল ঢেলে দিব তা করলে হবে না। 3 থেকে 4 মিনিট ভালো করে কষে নিতে হবে। যেই কষা হয়ে যাবে তারপর পরিমাণ মতো জল দিতে হবে। বেশি জল দেবার দরকার নেই, কারণ ওলটা তো সেদ্ধ করাই আছে আর ভালো করে ভাজাও আছে, তাই অল্প একটু জল দিলেই হবে। জল দিয়ে ফুটতে দিয়ে দিতে হবে। তারপর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। ঠিক যখন ওলের ডালনাটা এরকম গাঢ় গাঢ় হয়ে আসবে তখন 1/2 চামচের মতো একটু গরম মশলা দিতে হবে আর 1/2 চামচ ঘি দিতে হবে। এই ঘিটা দেওয়ার জন্যই তো ওলের ডালনার স্বাদটা পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। একবার এইভাবে ওলের ডালনাটা গরম ভাতে খেয়ে দেখো, তোমরা কিন্তু ওলের ডালনার ফ্যান হবেই হবে। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা টিপস বলে দিচ্ছি, যদি ওল খেতে ভয় পায়, গলা চুলকোনোর ভয় থাকে, তাহলে একটা কাজ করো, 2 চামচ তেঁতুলকে অল্প একটু জলে গুলে যখন ওলের ডালনাটা ফুটবে সেই মুহূর্তে দিয়ে দিবে, তাহলে ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যাবে আর গলাও চুলকোবে না। এটা করে দেখতে পারো।